নমস্কার বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে নারায়ণার ট্রিটমেন্ট সম্পর্কে, ট্রিটমেন্ট করতে কেমন খরচ পড়ে বা ট্রিটমেন্টের প্রসেসটা এবং আমার বাবার কি ট্রিটমেন্ট করিয়েছি, এমনকি ট্রিটমেন্টের প্যাকেজ হিসেবে কিভাবে ডিসকাউন্ট পাওয়া যাবে সবকিছু আলোচনা করব। তাই নারায়ণাদের ট্রিটমেন্ট করতে আসে না কেন, তারা আগে থেকে কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে বা এখানে এসে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেয়। তো বাবু হলো দেবিশেটি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছিল। দেবিশেটি স্যারকে দেখানোর জন্য না মাঝে মধ্যে 2-3 দিন ওয়েটও করতে হয়, কারণ স্যারের অনেক ওটি থাকে। দেখা যায় যে আজকে স্যারকে দেখানোর কথা, বাট স্যারের কোনো সিরিয়াস ওটি থাকলে ওই দিন আর দেখে না, পরের দিনে ডেট দিয়ে দেয়। আমাদেরও যেদিন স্যারকে দেখানোর কথা ছিল ওই দিন স্যারের একটা সিরিয়াস ওটি পড়ে গিয়েছিল, পরের দিন স্যার দেখছে। তো বাবুকে দেখার পর উনি বলল যে আপনার মনে হচ্ছে যে 30% ব্লক আছে, কিন্তু উনি একজন সার্জন আর একজন মেডিসিন ডাক্তারকে রেফার করে দেয়। হার্টের সমস্যা ছিল, আমরা এখানে হার্ট ব্লকে আসছিলাম, কিন্তু নারায়ণা হসপিটালের ভেতরেই মানে যে কোনো ট্রিটমেন্টেরই সুব্যবস্থা আছে। যেমন মজুমদার হসপিটালে অন্যান্য সব ট্রিটমেন্ট হয়, সাথে আই হসপিটাল আছে এবং ডেন্টালও আছে। কোনো পেশেন্ট মানে কোনো একটা ট্রিটমেন্টের জন্য নারায়ণাতে আসে, মানে বেশিরভাগ এইখানে হলো সবাই হার্টের ট্রিটমেন্টের জন্যই আসে, কারণ দেবিশেটি স্যারের নাম তো আমরা জানি সারা বিশ্বেই বিখ্যাত, আর সবাই যায় হার্টের ট্রিটমেন্টের জন্য দেবিশেটি স্যারের কাছে আসার। কিন্তু অন্যান্য ট্রিটমেন্টও কিন্তু এইখানে হয়, মানে আরো যদি কারো অন্য কোনো প্রবলেম থাকে তাহলে এইখান থেকে ট্রিটমেন্ট করাতে পারবে। এখানে পেশেন্টের সাথে যারা আসে না কেন তারা একবার হলেও হেলথ চেক আপটা করে নিয়ে যায়, কারণ কারো যদি কোনো মিনিমাম প্রবলেম থাকে তাহলে হেলথ চেক আপে ধরা পড়ে এবং হেলথ চেক আপ থেকে অন্য ডাক্তার রেফার করে দেয়। তো আজকে আমার হাজব্যান্ডও এখানে হেলথ চেক আপ করছিল, আর হেলথ চেক আপের প্যাকেজ শুরু হয় এখানে 5,000 থেকে 20,000 টাকার মধ্যে। যার যেমন চেক আপ প্রয়োজন সেই অনুযায়ী প্যাকেজটা ফিক্সড করা হয়। হসপিটালে একটা ভালো জিনিস যেটা লাগলো, এখানে প্রচুর বাঙালি স্টাফ আছে, মানে কেউ যদি হিন্দি বা ইংলিশ বা তামিল কোনো ল্যাঙ্গুয়েজে না বুঝে এখানে বাংলাতেই কিন্তু কথা প্রবলেমগুলো ডাক্তারকে বা স্টাফকে বোঝানো যায়, আর ট্রিটমেন্ট করতেও কোনো রকম কোনো অসুবিধা হয় না। নারায়ণা হসপিটালে প্রত্যেকটা স্টাফই খুব হেল্পফুল এবং ডাক্তারগুলো অনেক হেল্পফুল। তো এইখানে কেউ একা এসে বা দুজন এসেও কিন্তু সুন্দর মতো ট্রিটমেন্ট করিয়ে যেতে পারবেন। নারায়ণা হসপিটালে প্রত্যেকটা বিল্ডিং এ তোমার ক্যাফে আছে এবং ওনাদের নিজস্ব একটা ক্যান্টিন আছে। তো এখানে সারাদিনও যদি কারো থাকতে হয় তো খাওয়া দাওয়ার কোনো রকম কোনো অসুবিধা হবে না, এখান থেকেই খাওয়া দাওয়া করে নিতে পারবে। কালকে বাবুকে দেবিশেটি স্যারকে দেখানোর পর স্যার ও একটা টেস্ট দিয়েছে এবং টেস্ট দিয়ে অন্য ডাক্তারদের রেফার করে দিয়েছে। এখন আপনাদেরকে বলি যে এখানে টেস্ট করতে কেমন খরচ পড়ে। বাবুকে ফার্স্টে দেবিশেটি স্যারকে দেখানোর আগে প্রায় 8,000 রুপি টেস্ট করতে হয়েছিল। ওইখানে ব্লাড টেস্ট, ইকো, ইসিজি আরো কয়েকটা টেস্ট দিয়েছিল। ওটা টেস্ট করার পর স্যারকে দেখানোর পর স্যার আবার একটা টেস্ট করতে দেয়, এটা সিটি এনজিওগ্রাম, যেটা তোমার 17,000 রুপি পড়েছিল। আর আজকে আমরা সেটাই করাচ্ছিলাম। এখানে যে সবার টেস্ট করতে একই রকম খরচ পড়বে বা একই টেস্ট দিবে তেমন কিন্তু না, যার যেমন প্রয়োজন সেই অনুযায়ী ডাক্তাররা টেস্ট দিয়ে থাকে। কিন্তু মিনিমাম আমার যেটা মনে হয়েছে যে হার্টের কোনো পেশেন্টের 30,000 আপ মানে টেস্ট করতেই হয়। সব টেস্ট করার পর যেই সার্জনকে রেফার করা হয় তাকে দেখানো হয় এবং তিনি রিপোর্ট দেখেই বলে দিবে যে আপনার সার্জারি লাগবে নাকি আপনাকে মেডিসিন ডাক্তারকে আবার রেফার করবে। বাবুর সব টেস্ট দেখার পর উনি বলেছে যে বাবুর সার্জারি লাগবে। তো বাবুর বিশ্বাস ছিল বাবুর মেডিসিনই হয়ে যাবে, বাট যেহেতু বাবুর 3টা ব্লক আছে তো আমরা কোনো রিস্ক নেইনি, তো আমরা সার্জারি প্রিপারেশন নিয়েছি। আপনি মনে করবেন যে পেশেন্টকে সার্জারি করানো হবে, তো ওনারা একটা প্যাকেজ রুমের সাথে কন্ট্যাক্ট করতে বলে এবং সেইখানে আপনার প্যাকেজটা কেমন হবে সেটা বলে দেয়, এবং সেই প্যাকেজটা যদি আপনার কাছে হাই মনে হয় তাহলে ওনারা আবার হলো ডাক্তারকে এবং সবার লাস্টে হলো দেবিশেটি স্যারের শাশুড়িকে রেফার করে প্যাকেজের ডিসকাউন্টের জন্য। আমি শুনেছি যে দেবিশেটি স্যারের শাশুড়ির কাছে যাওয়ার পর নাকি প্যাকেজের উপর অনেকটাই ডিসকাউন্ট করে দেয়, মানে যতটুকু উনি করতে পারবে যেন প্রত্যেকের ট্রিটমেন্ট করতে সুবিধা হয়। এখানে পেশেন্টের কন্ডিশন অনুযায়ী ট্রিটমেন্টটা করা হয়। কারো যদি একটা বা দুইটা হার্টের ব্লক থাকে তাহলে ওনারা রিং পরাতে বলে এবং 3টা থাকলে সার্জারি করতে বলে, এবং পেশেন্টের ওপেন সার্জারি হবে না বাইপাস সার্জারি হবে সেটা ডাক্তার তখনই বলে দেয়। আর পেশেন্টের সার্জারি করতে যে প্যাকেজটা নির্ধারিত থাকে তার মধ্যেই পেশেন্টের থাকা খাওয়া সবকিছু ইনক্লুড থাকে। পেশেন্টের সার্জারির 1 দিন বা 2 দিন আগে ভর্তি করে নেয়, 2 দিন ওদের অবজারভেশনে রাখে এবং তারপর হলো সকালবেলা করে সার্জারি করা হয়। আর সার্জারি পর হসপিটালে আপনার আইসিইউতে 4 দিনের মতো রাখে, আর জেনারেলে 3 দিনের মতো রেখে 10 দিনের মাথায়। আর সার্জারির আগে যদি সার্জনের মনে হয় যে পেশেন্টের আরো কিছু টেস্ট করতে হবে, সেইটা কিন্তু প্যাকেজের মধ্যে থাকে না, প্যাকেজের বাইরেই থাকে। যেমন বাবাকেও সার্জারি করার আগে আরো কয়েকটা টেস্ট করতে হয়েছিল। আর যারা বাংলাদেশে পেশেন্ট থাকবেন তাদের জন্য একটা কথা বলবো, এইখানে কিন্তু ফুল পেমেন্ট মানে সার্জারির জন্য আপনার ডলারে
পেমেন্ট করতে হয়। মানে আপনি যদি কার্ডেও টাকা নিয়ে আসেন বা হলো ক্যাশও নিয়ে আসেন, কিন্তু আপনাকে ফুল পেমেন্টটা কিন্তু ডলারের মাধ্যমে করতে হবে। আমরা এখানে আমার হাজব্যান্ড এবং দিদির দুজনে কার্ডে টাকা নিয়ে আসা হয়েছিল, কিন্তু ওনারা বলেছে যে ইন্ডিয়ান কার্ডে টাকা নিবে না ওনারা, যেহেতু বাবু বাংলাদেশি ছিল তাই বাবুর পেমেন্টটা হলো তোমার ডলারে করতে হয়েছে। কেউ যদি এখানে ডাক্তার দেখাতে আসেন আর আপনার মনে করেন যে ভিসা শেষ হয়ে গিয়েছে বাট আপনার সার্জারি করতে হবে, তাহলে ওনাদেরকে বলে ওনারাই এফআরআর মাধ্যমে আপনার ভিসার মেয়াদটা বাড়িয়ে দিবে। আর যদি আর কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সকল ইনফরমেশনগুলো দেওয়ার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন।